আপনাদের ভালোবাসার ইয়োর তামিম, ফেমাস ইউটিউবার ইয়োর তামিমের বাইক। আপনার কি কোনো মান সম্মান নাই যে এইভাবে কথা বলতেছে, তাও গায়ে লাগতেছে না? আমি আপনার কোন পাকা ধানে মই দিছি যে আপনি আমার পিছনে এইভাবে আদা জল খেলে গেছেন? অভদ্রতার চরম সীমায় পৌঁছাই গেছে, দেখবেন? এটা আপনাদের ভালোবাসার ইয়োর তামিম না? এখানে চোরের তুলনা কেন আসবে? আপনি চোর ভাবতেছেন আমাকে? ক্যামেরা কি অন আছে? ওকে ফাইন। গাইজ, আমি আসছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে। আমি যাওয়ার পথে এখানে একটা পার্কিং, পাশে রেস্টুরেন্ট, তো অনেকগুলো বাইক রাখা। আমার একটা বাইক নজরে আসছে যে এই বাইকটা অনেক পরিচিত, আমি কোথায় দেখছি, আমার চেনা চেনা লাগছে। তো আমি যখন বাইকের কাছে আসছি, এসে যখন দেখি, তখন আমি চিনতে পারি যে এটা কার বাইক। আপনারা দেখেন, আপনারাও চিনতে পারবেন যে এটা কার বাইক। এটা আপনাদের ভালোবাসার ইয়োর তামিম, ফেমাস ইউটিউবার ইয়োর তামিমের বাইক। আপনারা হয়তো জানেন যে ইয়োর তামিমের সাথে আমার কানেকশনটা কেমন, ঠিক আছে? ইয়োর তামিম এমন একটা ব্যক্তি যার জন্য আমি এত পরিমাণে প্রবলেম ফেস করছি, আপনাদের বললে বোঝাইতে পারবো না। মানে রাস্তাঘাটে, বাসায়, ভার্সিটিতে, আমার ফ্রেন্ড, প্রত্যেকটা জায়গায় মানুষজন আমাকে এত হিউমিলিয়েট করছে, এত ছোটভাবে কথা বলছে, আপনাদের আমি বোঝাতে পারবো না। আর কিছু আজাইরা লোকজন আছে, তারা এসে তো যা মন চায়, মানে বস্তির লোকজন থাকে না, যা মন চায় এসে বলছে যে ভিডিও করছে কে, কিভাবে আপলোড দিছে, কিসের জন্য কি জানে না, না জেনে উল্টাপাল্টা এসে বাপ মা তুলে আজে বাজে গালি দিছে। তো আজকে যখন আমি আসছি, বাইক দেখছি, তো ইয়োর তামিম মেবি আশেপাশে কোথাও আছে। ইয়োর তামিম আজকে ইয়োর তামিমের একটা কিছু করে তারপর আমি এখান থেকে যাব। দরকার হয় আমি এখানে সারা রাত দাঁড়ায় থাকবো, আমি এখান থেকে এক পা নড়বো না যতক্ষণ পর্যন্ত ইয়োর তামিম না আসে। এমনিতে এত লম্বা, ঠিক আছে, কাঠির মতো শুকনা শাকনা, হেলমেট একখান পরে এত বড় মুখের উপরে, আর হেলমেটের সামনে থাকে একটা ক্যামেরা, তার চেহারা কিন্তু আমিও দেখি নাই। আজকে ইয়োর তামিমের ফেস রিভিল দিব গাইস। কেমন হয় আইডিয়াটা? ভালো না? আমার চ্যানেলে আপনারা আপনাদের ভালোবাসা ইয়োর তামিমকে দেখবেন, সাথে আমিও দেখব। ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত, দেখুন শেষে কি হয়। ইয়োর তামিমকে রিভিল করে ছাড়বো আজকে। মানে আপনাদের একটা কথা বলি, আমার একটু অ্যাঙ্গার ইস্যুস বেশি, যার জন্যে আমার রাগ হলে আমি কথা প্রপার বলতে পারি না। আপনারা আমি দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে কি পরিমাণে রাগ আমার মাথা ঝাড়া দিয়ে উঠছে, আমি একটা কথা প্রপারভাবে বলতে পারছি না। আজকে দেখেন শেষ পর্যন্ত যে ইয়োর তামিমের কি হাল হয়। আমাকে জগরুটে বলে, তার আজকে কি হয় আপনারা দেখেন। আমার ড্রেস নিয়ে কথা বলছে, কত কিছু করছে না। আজকে হচ্ছে আপনাদের ভালোবাসা ইয়োর তামিমের টার্ন। সো এই যে দেখেন, এই যে তার বাইক, ঠিক আছে, আমি এই যে বসলাম, ঠিক আছে। আপনারা তো অনেকে জ্বলে পুড়ে এখন অঙ্গার হয়ে যাবেন যে তার বাইকের উপর আমি বসছি। এখানে ততক্ষণ পর্যন্ত বসে থাকবো যতক্ষণ পর্যন্ত সে না আসে। সে আসবে, ঠিক আছে, তারপর তার ফেস রিভিল দিব, ঠিক আছে। তার সাথে আমার আজকে এসপার ওসপার বলে না, তো আজকে ওর সাথে একটা এসপার ওসপার হয়ে যাবে যে সে আসবে, সে উইদাউট পারমিশন কেন আমার সাথে আমার ভিডিও আপলোড দিল, কেন তার জন্য এত কনসিকুয়েন্সেস ফেস করছি আমি, এগুলোর জবাব সে দিবে। তারপর আমি এখান থেকে সরব। সো এটা একটা বাইক পার্কিং, আপনারা দেখেন আশেপাশে অনেক বাইক রাখা আছে। আপনাদের ফেমাস ইয়োর তামিমের বাইকও যখন এখানে রাখা আছে, সেও অবশ্যই আশেপাশে কোথাও আছে। তো চলেন একটা মামা জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, এই যে বাইকটা দেখতেছেন না অরেঞ্জ কালারের, এই বাইকটা কে নিয়ে আসছে? আপনি কি তাকে দেখছেন? কোথায় আছে বলতে পারবেন? আপনার তো শুনলেন যে সে মেবি ভেতরে আছে, সে আসুক, আসার পরে বাকি খেলাটা শেষে দেখেন। আমি আর কিছু বলবো না, ঠিক আছে? মানে মিক্সড ফিলিংস বোঝেন গাইস। মানে আপনাদের কিভাবে বোঝাবো, আমার জায়গায় নিজেকে রেখে দেখেন। আমি নিজেও কিন্তু একজন ইউটিউবার, তো একটা ভিডিও কেমনভাবে প্রেজেন্ট করলে মানুষ দেখবে, ঠিক আছে, বা কতভাবে প্রেজেন্ট করা যায়, এটা কিন্তু আমি জানি, ঠিক আছে। মিডিয়ার 50% ট্রু আর 50% ফলস হয়। তো আপনাদের ভালোবাসার ইয়োর তামিম একটা ভিডিওকে ঘুরাইয়ে আরেকভাবে আপলোড দিয়েছে ফেমাস হওয়ার জন্য। আপনাদের কি তারপরেও ওনার এত ভালোবাসা কি দেখে দিয়েছেন সেটা আমার একটু বোঝায় বলতে পারেন? কমেন্টসে আমারে বলেন যে এর জন্য আপনাদের ইয়োর তামিম এত ফেভারিট।
একটা মেয়ে নিয়ে একবার না দুইবার এইভাবে হিউমিলিয়েট করে ভিডিও আপলোড দিল, তারপরে আপনাদের কাছে এত ফেভারিট কেন? এর জন্য আমি আমার ফ্যামিলি থেকে এত বাজে বাজে কথা শুনছি, আমার ফ্রেন্ড জোন থেকে, আমার কাছের মানুষগুলা পর্যন্ত আমার সাথে কথা বলা ছেড়ে দিছে। আপনাদের কি কখনো মনে হয়নি যে এই ছেলেটা যদি ভালোই হতো তাহলে কেন একটা মেয়ের ভিডিও অযথা উইদাউট পারমিশন আপলোড দিবে? কখনো কি মনে হয়নি আপনাদের? আমি কিছু বলিনি, আমি চুপ ছিলাম। তারপর জি কি আপনি এটা আপনি ওটাই ও আচ্ছা, তাহলে আপনি কি ফেমাস ইওর তামিম, রাইট? আপনি কি চিনতে পারেন না আমাকে? সত্যি চিনতে পারেন নাই? গাইজ অ্যাক্টিং দেখেন। আপনি কি আমাকে নিয়ে শুট নিচ্ছেন? অবভিয়াসলি আপনাকে নিয়ে শুটটা হচ্ছে। আপনি আমাকে নিয়ে শুট নিয়েছেন, আমি আপনাকে নিয়ে নিব না, এটা কি হয়? এই আপু, আপনি ক্যামেরা অফ করেন। এই ক্যামেরা একদম অফ করবি না, ক্যামেরা অন রাখবি, ফোকাস রাখবি চেহারাটার দিকে, ঠিক আছে? কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে তো এটা একটা রেস্টুরেন্ট, এটা একটা পাবলিক প্লেস, এখানে আমি শুট নিতেই পারি। কেন নিব? আপনি আমার পারমিশন নিয়েছিলেন? অবভিয়াসলি আপনি আমার ভিডিও শুট নিছেন উইদাউট পারমিশন, উইদাউট কনসার্ন, তাহলে আমি আপনার ভিডিও শুট কেন নিব না? আপনি ক্যামেরা অফ করেন। আমি বলছি যেটা সেটা করবি। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলেন, এদিকে তাকান। কি সমস্যা আপনার? কি প্রবলেম বলতে চান? আপনি চেনেন নাই? আমি আপনাকে চিনেছি, আপনাকে তাহলে আপনাকে না চিনে উপায় আছে? ফেমাস হইছি কার জন্য? যার জন্যই হন ফেমাস তো হয়েছেন। কেন করছেন? কি বলতে চান? আপনি আজকে একটা এসপার ওসপার হবে, তারপর আপনি এখান থেকে যাবেন, ঠিক আছে ভাইয়া? আপনি যে এত প্রবলেম ক্রিয়েট করছেন, এক্সকিউজ মি, কথা বলতেছি, রাইট? এটা কেমন অ্যাটিটিউড? আমি অ্যাটিটিউড দেখাচ্ছি না, আমি এটা তো অ্যাটিটিউড, মানে একটা মানুষ কথা বলতেছে তো ভদ্রতার খাতিরে হইলেও তো তার সাথে মানুষ কথা বলে, রাইট? আমার বাইকে আমি বসবো, আমি থাকবো না চলে যাবো, এটা আমার পার্সোনাল ব্যাপার। আপনাকে বলতে অবভিয়াসলি আপনার পার্সোনাল ব্যাপার, বাট আমি তো কথা হচ্ছে আপনার সাথে এখানে, রাইট? আপনার সাথে কি কথা বলবো আমি? কি কথা বলবেন বুঝতেছেন না? উইদাউট পারমিশন। আপনি ক্যামেরা অফ করেন, ঠিক আছে? আপনি ক্যামেরা অফ করেন, আমি ক্যামেরা অফ যেন না হয়, ক্যামেরা অন রাখ, ইভেন এই ফেসটা ফোকাস কর। সবার ভালোবাসার ফেমাস ইওর তামিম, রাইট? মানে আজকে তার চেহারাটা আমি নিজে দেখলাম, আর তো আপনাদেরও দেখালাম, আপনারাও দেখেন। আপনি কোথা থেকে আসছেন? আমি যেখান থেকে আসি। আপনার কি? আমি একটা কথা বলি, আপনি কি আমাকে মানে নোটিস করতে থাকেন যে আমি কোথায় যাই না যাই, মানে আমাকে ফলো করেন আপনি? আমার লাগ ভালো, আপনাকে আমি পেয়ে গেছি, কারণ আপনাকে আমি খুঁজতেছি অনেক দিন ধরে। আপনি মানে হচ্ছে যে সুপার গ্লু আছেন, আপনি ছোট, মানে আপনি ধরলে ছাড়েন না। আমি সুপার গ্লু, আর আপনি কি জানেন? এই আপু, আপনাদের মান সম্মান না থাকতে পারে, আমার প্রেসিজ আছে আপু, প্লিজ। গাইস, প্রেস্টিজের কথা কে বলে যে অন্য মেয়েদের কথা বলতে দেন? কথা বলতে দেন, যে নিজের সম্মানের কথা বলতেছে, সে অন্য মেয়ের ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হয়েছে, অন্য মেয়ের সম্মান নষ্ট করে সে নিজের সম্মানের কথা বলতেছে, বুঝলেন? এই হচ্ছে আপনাদের ইওর তামিম, রাইট ভাই? আমার বাসায় যেতে হবে, ঠিক আছে? সো আমারও তো বাসায় যেতে হবে, রাইট? আপনি আমার ড্রেস নিয়ে কথা বলেন যে আপনার ড্রেসিং আমার ড্রেসিং সেন্স কেমন? আপনি কি পরছেন? কি পরছি? এটা প্যান্ট পরছি। এগুলা কি মানে টি-শার্ট? এগুলা কি? ভাই, একটা ছেলে মানুষ এই টি-শার্ট পরতেই পারে। ছেলে মানুষ চাইলে নেকেড হয়ে ঘুরতে পারে, মানে সেটা তার রুচি, যদি সে চায়। হ্যাঁ, তাহলে আপনার রুচি তো তেমনই আসছে যে আপনি নেকেড হয়ে ঘুরতে পারবেন বাইক দিয়ে। শিওর, আমার যদি মন চায়। গাইস দেখেন, তার আইব্রোতে র‍্যাক দেওয়া আছে, একটু ফোকাস করলে দেখতে পারবেন যে আপনাদের ফেমাস ভদ্র সুশীল ইওর তামিমের আইব্রোতে র‍্যাক দেওয়া, চুল শর্ট করা, ইভেন দেখেন জিম টি-শার্ট পরা। আপনি এদিকে তাকান, ওদিকে তাকান। ইয়েস, আমি যেখানেই থাকি আপনার তো জেনে লাভ নেই। আপনার এই সমাজ সম্পর্কে বা এই সিচুয়েশন 2025 সেন্স আছে আপনার? অবভিয়াসলি আছে। এটা একটা জিম টি-শার্ট। গাইজ, আমার ড্রেস নিয়ে, আমার টি-শার্ট নিয়ে কথা বলে, সে তর্ক করতেছে তার ড্রেসের জন্য। একটাবার চিন্তা করছেন যে তাকে ইনোসেন্ট বলার জন্য? মা, চুল ছোট থাকা পাপ না, সেটা আমি বুঝলাম। আইব্রোতে র‍্যাক দেয়া, চুলে র‍্যাক দেয়া, এগুলো কি ঠিক? চুলে কোথায় র‍্যাক দিয়েছে? এগুলো ঠিক? গাইজ, মামার কথা শুনেন, মামা কিন্তু অলরেডি আমার সাপোর্টে আছে। মামা, আমি একটা কথা বলি, দুই পক্ষে সাপোর্ট।
তাহলে বিচারটা আপনার কাছে দিয়ে আপনি এখানে থার্ড পারসন আপনি বলতে পারবেন। একটা মেয়ের ভিডিও একবার না 2বার ভাইরাল করতে উইদাউট পারমিশন, তাও বাজেভাবে এডিট করে বাজেভাবে অ্যাঙ্গেলে ভিডিও পাবলিক করছে। এখন এর কি করা উচিত বলেন? আপনি দেখেছেন কিনা জানি না, এই আপলোডটা প্রথমত হচ্ছে একজন রিক্সা চালকের সাথে বেয়াদবি করে, ঠিক আছে? রিক্সা চালক মনে করেন আপনার থেকে একটু সিনিয়র, ছোট একটা মেয়ে হয়ে যে একটা পরিকল্পনা সাথে বেয়াদবি করতে পারবো, এটা কি রাইট আছে তার? তো এটার- আচ্ছা মামা, আমি কথা বলে যাবো। তো এটার প্রতিবাদ বলতে আমি জাস্ট একটা ভিডিও করেছিলাম, আমি পাবলিশ করেছি, যেটার হচ্ছে রেজাল্ট ফর্ম সে অনেক গালিগালাজ খেয়েছে, বিকজ সে খারাপ কাজ করেছে তার জন্য, ঠিক আছে? আপু আমরা কথা বলছি, এখন আমি বলি, ক্যামেরা অফ করবি না আপনি মেয়ে মানুষ বিধায় দোস্ত, একদম না। এখনো দাঁড়িয়ে আছেন, ছেলে মানুষ হলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার দেখছেন হুমকি দিতেছে, এটা হচ্ছে আপনাদের ফেভারিট ইয়র তামিম। হুমকি দিচ্ছি না, আমি জাস্ট হুমকি মেয়েদেরকে দিতেছে রেসপেক্ট করি। যে সে গায়ে হাত দিবে, ঠিক আছে? সে মেয়ে না হলে গায়ে হাত দিত, তার মানে এটা এক প্রকার গায়ে হাত দেওয়া। এটা আপনাদের ভালোবাসার ইয়র তামিম, আপনারাই বিচার করেন। আচ্ছা আপনি কি আর কিছু বলতেছেন আমাকে? অবভিয়াসলি মামার সাথে তো কথা হচ্ছিলাম, একটু শুনেন মামা। ইনি যে বললো ইনার সাইডটা, আপনি আমার সাইডটা একটু শুনবেন না? আমি গেছি আমি একটা ইম্পর্টেন্ট কাজে, ঠিক আছে? সে একটা রিক্সা চালক, সে আমার বাবার বয়সী, ঠিক আছে? কিন্তু সে কি বাজে মন্তব্য করতে পারে আমার কাপড় চোপড় নিয়ে? তো সে বাজে মন্তব্য করছে, তারপর বলছে যে সে রিক্সায় উঠাবে না। তা আমি বলছি এখানে যে আপনার কাজ রিক্সা চালায় খাওয়া, আপনি রিক্সায় নিবেন না সেটা বলা শেষ, কিন্তু আপনি আমার ড্রেস নিয়ে কথা বলার তো রাইটস নাই। তো এটা উনি বাজেভাবে ভিডিও করে আপলোড দিছে, তাহলে এটা কি ওনার উচিত হয়েছে? এবার বলেন, আপনি হাসতেছেন কেন? আপনি ভিডিওস করছেন না, আপনি হাসতেছেন কেন? পাবলিক করবেন না, কিন্তু যদি পাবলিক করেন আপনি নিজেই গালি খাবেন। গাইজ কে গালি খাবে? আপনারাই গালি দিয়ে প্রমাণ করে দিন। ঠিক আছে আপনি কিছু বলতেছেন আমাকে? অবভিয়াসলি কি বলবো। বলছেন একটু ফাস্ট করেন, আমি যেতে হবে। আপনি যে আমার এই যে ভিডিও পাবলিক করছেন, এত ট্রমা খাইছে আপনার জন্য, এটার বিচার করবে কে? এটা একটা ই হবে, তারপর আপনি এখান থেকে যাবেন, এর আগে তো যেতে পারবেন না। বিচার হচ্ছে আপনার যে অডিয়েন্সদের উপরে ছেড়ে দিন। অডিয়েন্সদের আচ্ছা, আমি তো ভালো কথা বলতে ভুলে গেছি গাইস। তিনি প্রথমত নির্লজ্জের মতো হাসতেছে এত বড় কাজ করে, দ্বিতীয়ত আমার হাসি পাচ্ছে আপনি আপনাকে দেখে। দ্বিতীয়ত কেন আপনি প্রথমত ভুল করছেন, টি-শার্ট পরে ওই দিন ভিডিওতে আসছিলেন। আজকেও টি-শার্ট পরা না, আজকেও আমার টি-শার্ট পরা। আমি একটা কথা বলি, আপনি এটা গাইস আমার টি-শার্টটা কেমন দেখছেন? ওনার টি-শার্টটা দেখেন। আমি কথা বলতে পারছি না, কারণ ওনার টি-শার্টটা দেখেন। এতটা ঝগড়া করতে পছন্দ করে যে আমাকে কথা বলার চান্স দিচ্ছে না। আপনারা দেখবেন যে প্রথম ভিডিওতে সে একটা টি-শার্ট পরেছিল, আবার সেম ভাবে আসছে। সো আমি হাসবো না কেন? আমি তো ভাবছি যে যদি সে ভিডিওটা পোস্ট করে আবার সে নিজেই পৌঁছবে, আমার এখানে তো কিছু করার নেই। আমাকে এটা পচাইতে আপনি আসছে, পৌঁছে যাবেন, নিজে পৌঁছে যাবেন। গাইস আমাকে পচাইতে আসছে, সে হচ্ছে হাতা কাটা ব্লাউজ পরে। ব্লাউজ বুঝেন, এই যে মায়েরা ব্লাউজ পরে না, এক্সাক্ট ব্লাউজ পরছে। একটু ক্যামেরাটা ঘোরা দোস। ফ্যাশন সেন্স তার মধ্যে দেখেন, এটা নাকি ব্লাউজ, অবভিয়াসলি এটা জিম টি-শার্ট, এটা ব্লাউজ। সে ভদ্রতার পোশাক পরে, সে ভদ্রতার মুখোশ পরে ভদ্র সাজে। তো একটা ভদ্র সমাজের ছেলের ভদ্রতার নমুনা কি এগুলা? এক্সকিউজ মি আপু, প্রথম হচ্ছে হ্যাঁ, এটা ব্লাউজ কি, এটা জিম টি-শার্ট, কথাই বলতে ঠিক পারি আছে? না, কি ঝগড়া সেটা তো বুঝছি। গাইজ আরো একটা জিনিস আছে, আপনি হাতে কি পরছেন? এটা ব্রেসলেট। এটা ব্রেসলেট। গাইজ এটা আপনাদের কি মনে হচ্ছে? আপনারা বলেন, এনার গায়ে আমি টাচ করতে পারবো না। ছি আপনি আমার গায়ে টাচ করবেন? এনার দেখেন, আপনি আমার গায়ে টাচ করবেন? হাতের এটা দেখেন। এক্সকিউজ মি, টাচ করবেন? কেন করবো? আপনি মেরে ফেলে দিবেন। কি করবেন? ধরে কথা বলছি আপনার কি বলবেন? আপনি মেরে ফেলে দিবেন আপনাকে। Guys, আপনাকে দেখলে আমার হাসি আপনি পাচ্ছে। হাসছেন কেন? হাসি পাচ্ছে আপনার একটা ড্রেস দেখে। নির্লজ্জের মতো হাসতেছে, দেখছেন আপনারা? এই আপনাদের ভালোবাসার ইয়র তামিম। মানুষ কতটা নির্লজ্জ না হলে এভাবে হাসতে পারে? একটাবার চিন্তা করেন তো। কথা বলতেছে, আমি তার মধ্যে হাসতেছে, হেসেই যাচ্ছে। মানে ইনি মনে হয় মানে টুথপেস্টের অ্যাড দিচ্ছে, ঠিক আছে? এর জন্য হেসে দাঁতটা বারবার বের করতেছে, আর বের হচ্ছে অ্যাটিটিউড নিয়ে, এমন ভাবে কথা বলতেছে। কি বলবো গাইস, ওনার হাতের ফিতা দুটো দেখেন আগে। কি এটা কি? ফিতা এটা এক্সপোর্ট। এটা এক্সপোর্ট কি? হ্যাঁ, ব্রেসলেট। আমি এটা ব্রেসলেট গাইস, এটা ব্রেসলেট না। এনার হাতে একটু জুম করেন, এখানে আসেন ভাই, একটু জুম করুন না, জুম করতে হবে না, না, একটু জুম কর। না তো বুঝবে না, এটা এক্সপোর্টের, ইন্ডিয়া থেকে আনানো হয়েছে কিনা। আমি হাত তো দিতে পারবো না আপনাকে, কিন্তু পা তো দিতে পারবো। আমি লাথি মেরে আপনাকে ফেলে দিব, ঠিক আছে? আমি গাইস আমি ভালো আছি, সে ভদ্র, ঠিক আছে? সে ভদ্র, সে লাথি দিবে না। সে ভদ্র ছেলে, সে লাথি দিবে, ঠিক আছে? একটা কথা বলি, যদি ভিডিওটা পোস্ট হয় জাস্ট আপনারা দেখবেন, যদি তারা দুজন মেয়ে না হয়ে ছিল হতো,
ছেলে হতো বাকিটা আপনার কমেন্টস করে বলবেন যে তাহলে আমি কি করতে পারতাম, মেয়ে বেঁধে আমি গাইস দিতে পারতাম। গাইস সে লাথি দেওয়ার কথা বলতেছে, সে গায়ে হাত তোলার এই কথা আপনি বলতেছে, বলার করার মধ্যে কি কোনো তফাৎ আছে? সে অলরেডি দিল না। এই আপনাদের ফেভারিট ইয়র তামিম? ছি ছি ছি, আপনার কি কোনো মান সম্মান নাই যে এইভাবে কথা বলতেছে, তাও গায়ে লাগতেছে না? অ্যাটিটিউড দেখায় আবার দাঁত বের করতে করতে চলে যাবেন আপনি। আমি একটা কথা বলি আপনাকে, কি বলবেন? হ্যাঁ কি বলবেন বলেন বলেন। আপনি আজকে যে কাজটা করলেন, কি করছি আমি আপনার কোন পাকা ধানে মই দিছি যে আপনি আমার পিছনে এভাবে আদা জল খেলে গেছেন? আপনি পাকা ধানে মই দিলে আপনার বেড়ে হাড় ভেঙে দিত। গাইজ আমার মেরে হাড় ভাঙবে আর আমি চুপ করে থাকবো, দুইটা রাইট? দিন সে আসছে আমার ভিডিওতে, দুইটা দিনে সে তার রুচিতে আসছে, আমি কিন্তু তাকে সেধে নিয়ে আসিনি। রুচিতে গাইজ আমার রুচিতে আসে নাই, কিন্তু আমি কেন আসছি জানেন? সে আমার ভিডিও পাবলিক করে ভাইরাল করছে। তার চ্যানেলে আপনারা দেখবেন, তার পেজ দেখবেন, আমার ভিডিও আপলোড দিয়ে সে ফেমাস হয়েছে। আমার ভিডিওতে হাইয়েস্ট ভিউ। কথা বলছি, আপনার টাচ লাগছে? আপনি সরে যান। আপনার কি টাচ লাগছে বডিতে? আপনার বডিতে কি টাচ লাগছে? অভদ্রতার চরম সীমায় পৌঁছাই গেছে, দেখছেন? এটা আপনাদের ভালোবাসারই অর্থাৎ। আপু শোনেন, একটা কথা বলি, ভালো জায়গায় ভালো কাজ করতে হয়, খারাপ জায়গায় খারাপ কাজ করতে হয়। চোর যদি চুরি করে, এক্সকিউজ মি, চোর যদি চুরি করে ভালো মানুষ, তাহলে তাকে পিটাতে হয়, না পিটালে সে কিন্তু নেক্সট টাইম আবার চুরি করে। আপনি চোর মিন করতেছেন? না, আপনাকে আমি চোর বলি না, এখানে চোরের তুলনা কেন আসবে? আপনি চোর ভাবতেছেন আমাকে? আপনি চোর বলে কি মিন করতে চান এখানে? আপনি আবারও পৌঁছে যাবেন। আপনার ড্রেসিং সেন্স কেমন এটা? গাইস আমার যথেষ্ট ভদ্র, আপনি আবার বাইক হাতেছেন কেন? এই আপনি বাইক হাতেছেন কেন? যথেষ্ট ভদ্র ড্রেস পরা আমার আমার ড্রেস নিয়ে কথা বলে। একটু ক্যামেরা ঘোরা তুই। আরে ভাই, ভাইরে ভাই, আমার একটা বিষয় ব্লাউজ পরে আসছে, ঠিক আছে? হাতা কাটা ব্লাউজ পরে আসছে। আমি আর কিছু বলবো না গাইস, আমি হাসবো নাকি রাত বের করব? আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। আপনার সাথে বাসায় যদি কোনো বেটা মানুষ থাকে, যে পুরুষ, এক্সাক্ট পুরুষ থাকে, তাকে নিয়ে আসেন, আমি তার সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলার জন্য কোনো পুরুষ মানুষ দরকার নেই। ঘুরে বেড়ানো কোনো মেয়ের সাথে আমি কথা বলতে চাই না। গাইস আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, এটা কোনো অশ্লীল পোশাক না। ভিডিওটা পোস্ট হবে না, যদি ভিডিওটা পোস্ট হয় পুরাটা দেশে হাজারটা মেয়ে মানুষ টি-শার্ট পরে, রাইট? কথা বলি এই মানে কথা বলার দেখেন ঘোরা, ক্যামেরা ঘোরা, দেখ। আমি কি বলবো, মানে এই আপনাদের ভালোবাসারই অর্থাৎ। তার ড্রেসিং সেন্স দেখছেন, তার চেহারা দেখছেন, কি করে আপনাদের এত ভালোবাসার পাত্র হয়ে উঠলো আমি তো বুঝলাম না। ওনার মুখের ভাষা দেখছেন? আমার তো লাগ ভালো যে আজকে আমি সামনে পেয়ে গেছি। ভাগ্যিস ও আর আমি বাইরে আসছিলাম একটা কাজের জন্য, না হলে আপনাদের এই ভদ্রতার মুখোশ কখনো দেখাতে পারতাম না। চিন্তা করেন তো, একটা ছেলে যদি ভদ্র, এত ভালো, আমি খারাপ, ঠিক আছে? দেখেন আমি খারাপ, আমি টি-শার্ট পরে চলি, আমি খারাপ, ঠিক আছে? সে এত ভালো, সে জিম টি-শার্ট পরে এইভাবে গেট আপ দিয়ে বের হয়েছে, সে নাকি ভালো ছেলে। এত বাজে বাজে, এত নোংরা কথা সে এর ভিতরে বলে গেল, এগুলো কি কোনো ভদ্রতার ভিতরে পড়ে? আপনারা বলেন তো, কোন দিক দিয়ে আপনার ওনাকে ভদ্র ছেলে মনে হয়েছে? আমার তো মনে হলো না। আপনাদের এত ভালোবাসা, এত ভদ্রতা আপনারা নিয়ে রাখেন, আর আপনারা ওনার চেহারাটা দেখেন। আমি কিছু বলবো না, উনি অনেক ভালো, অনেক ফেমাস সেলিব্রিটি, তো এর জন্য ওনার অবস্থা এরকম। আর আপনাদের ভালোবাসা এরকম, আপনাদের রুচিও আমার বোঝা হয়ে গেল। আমার আর কিছু বলার নেই। এই অফ কর।